হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর, তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, তো কালকে আমার যেহেতু মানে বুধবার ছিল ওয়ার্কআউট থাকতে, তো কালকে আমি ওয়ার্কআউটটা স্কিপ করেছি। তার কারণ হচ্ছে গিয়ে আমার শরীরটা বড্ড এত গরমের জন্য শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, সেই জন্য কালকে স্কিপ করে দিয়েছি। আর আজকে আমি শোল্ডার ট্রাইসেপের ওয়ার্কআউট করে নিলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে কমপ্লিট করে স্নান টান করে এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। আর বাইরে মেঘ কিন্তু করছে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই এখন অবধি। আর জানি না কি হবে, বৃষ্টি হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই বৃষ্টি না হওয়ার কারণে প্রত্যেকের শরীর খারাপ, আর এই এত গরমের জন্য প্রত্যেকেই কিন্তু অসুস্থ। আমার খাওয়া দাওয়া ডান, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট এখন একটু মানে ফ্রি হলাম। আর আজকে সকালে খেলাম হচ্ছে গিয়ে মা রুটি বানিয়েছিল, রুটি আর ডিমের অমলেট দিয়ে খেতে দারুণ লাগে। আর অ্যাকচুয়ালি মানে ওয়ার্কআউটের পরে খিদেটা এতই জোরে পেয়ে গেছিল, মানে সেই জন্য মানে যা আনলাম যে যা হোক মানে খেতে হবে এখন। আর সত্যি কথা বলতে এই কালকে আমি ইয়েটা দেখলাম, মানে আমার অ্যাকোয়ারিয়ামটা কালকে দেখলাম যে মাছ অনেকগুলো কমে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে মাছ ছিল অনেক, তো মাছগুলো এখন কমে গেছে, কয়েকটা মাছ মরে যাওয়াতে কমে গেছে। তো আমি এই বর্ষাকালটা মানে বৃষ্টিটা ভালোভাবে হলে পরে তো আমি গিয়ে কটা মাছ নিয়ে আসতে হবে আমার। তার কারণ হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়ামটা ট্যাগটা ফাঁকা ফাঁকা লাগছে, তো কটা মাছ আনবো এবার। টেট্রা গ্রুপের কয়েকটা মাছ আনবো, মানে ইচ্ছা আছে সার্পে টেট্রা বা নিয়ন টেট্রা জাতীয় এরকম ধরনের মাছ আনা। তার কারণ টেট্রা গ্রুপের মাছরা না খুব মানে দলবদ্ধভাবে থাকে আর খুব অ্যাগ্রেসিভ হয় না, একদমই অ্যাগ্রেসিভ হয় না, আর খুব শান্ত প্রজাতির মাছ হয়। তো সেই জন্য ভাবছি টেট্রা কয়েকটা নিয়ে আসবো। আর সার্পে টেট্রা মানে ভ্যারাইটিস কালার আছে, কালার ভেরিয়েন্ট কালার অপশান প্রচুর আছে। তো ভাবছি 5-6টা মতো আনবো, 5-6 রকম কালারের থাকবে। তো এরকম দেখা যাক কি হয়, মানে যদি অ্যাভেলেবেল থাকে তবে। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করবো ডেফিনেটলি। গাইস শুধু একবার রোদ্দুরটা দেখো, আমি ছাদে এসেছি, হাওয়া কিন্তু দিচ্ছে দারুণ, কিন্তু দাঁড়ানো যাচ্ছে না গাইস। আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর মা এখন মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল, জাস্ট অসাম হয়েছে খেতে গাইস, অসাম হয়েছে। তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ আমার একটু বিজি ছিলাম, জাস্ট আলাদাই খেতে লাগে। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, মুগ ডালটা আমি খুবই পছন্দ করি, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হচ্ছে গিয়ে এই ভেজ ডাল, মুগ ডাল দিয়ে মানে ভেজিস দিয়ে সব ডাল, ওটা মানে জাস্ট আলাদাই লাগে। যে কোনো ডাল আমার খুব পছন্দের, বিশেষ করে মাছের মাথা দিয়ে মুগ ডালটা মাই অল টাইম ফেভারিট ডালের মধ্যে একটা, ঠিক আছে। আর দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর করে তরতর করে উঠছে, আর এর মধ্যে তুলসী গাছও কোথার থেকে এসে বাবা মনে হয় লাগিয়েছে এর মধ্যে তুলসী গাছ। আর দেখো অ্যালোভেরা গাছগুলো কিছুদিন আগে বসানো হয়েছিল, দেখো কত সুন্দর কালার হয়েছে আর বেশ মোটা মোটা হয়েছে। এদিকেও আছে, বাট ওখান থেকে কিছু গাছ এনে এখানে শিফট করে দিয়েছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ইয়ে, তো মানে জায়গাটা প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছে, আর সেই জন্য। আর দেখতেই পাচ্ছ বেশিক্ষণ দাঁড়ালে আমি ভস্ম হয়ে যাব। তো এসছিলাম ছাদে একটা কাজে, তো মানে বেসিক্যালি গাছগুলোকেই দেখতে এসেছিলাম যে কী কন্ডিশন। দেখলাম না এখন অবধি ঢলে যায়নি, তবে দুপুর ভাড়ার সাথে গাইজ দেখো পা দিয়ে দাঁড়াতে পারছি না নিচে, মানে রীতিমতো মানে ছ্যাঁকা লাগছে, মানে পা ফা জ্বলে যাচ্ছে। তো যাই হোক মানে বেশিক্ষণ দাঁড়াবো না, আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেই জন্য। চোখ একদম আমার বুঝে গেছে, চোখ দেখতে পারবে না, এই এরকম করে দেখাতে হবে। তো মানে কিছু করার নেই, যা অবস্থা যা তা। মানে একটু আগে তোমাদেরকে একটা কথা বলি, কিছুক্ষণ আগে মেঘলা হয়ে জাস্ট একটু ঝিরঝির করে বৃষ্টি হলো, আবার দেখো আকাশ পুরো মানে কোথাও গিয়ে বৃষ্টি বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে যেই কারণে বৃষ্টিটা হচ্ছে না, মানে জোরদার বৃষ্টিটা হচ্ছে না। কি বলবো, প্রকৃতির অবস্থা কোথায় গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, তখন আমাদের সময় মানে এরকম ওয়েদারের কন্ডিশন ছিল না। গরমের সময় গরম পড়তো, শীতের সময় সব ঠিকঠাক ছিল, বৃষ্টির সময় কিন্তু প্রপারলি বৃষ্টি হতো, একদম ঠিক টাইমে বৃষ্টি ঢুকে যেত, বর্ষা ঢুকে যেত। তাই এখন সব উল্টোপাল্টা হয়ে গেছে, তা মানুষই উল্টোপাল্টা হয়ে গেছে, তা প্রকৃতিও তার সাথে উল্টোপাল্টা হয়ে গেছে। একদিকে সব ঠিকই আছে, এদিকে মা রান্না বান্না হয়ে গেছে, এখনও চলছে, ইনফ্যাক্ট এখনও রান্নাবান্না চলছে। এ দেখো এখানে আলুর দম বানাবে এই চিংড়ি মাছ দিয়ে। তো মোটামুটি অলমোস্ট রান্নাবান্না সব ডান, সব হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি কিন্তু হলো না, মানে যেরকম ছিটে ফোটা একটু হালকা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আর হলো না। কিন্তু আকাশে কিন্তু মেঘ কিন্তু ভরপুর আছে, দেখো পুরো কালো হয়ে রয়েছে, কিন্তু গরমটা কিন্তু নেক্সট লেভেলের গরম হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে মানে
মেঘলা ওয়েদার, কিন্তু রোদ উঠছে মাঝে মাঝে, তার মাঝখানে মাঝখানে কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না, কিন্তু হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, সেটাতেও একটা ভালো তবু ইয়ে আছে। কিন্তু রোদটা কিন্তু মারাত্মক, যাওয়া যাচ্ছে না একদম। এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, এখানে হয়েছে মাছের ঝোল, পাঁচমিশালি সবজি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভাত ওদিকে হয়ে গেছে। আর এদিকে একটা আইটেম এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আলুর দম হচ্ছে, সেটাও এখন রেডি হচ্ছে। তো কি চিংড়ি মাছ দিয়ে হবে নাকি? এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ খুব সুন্দর করে, দেখে নাও চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছে। আর এই আলুর দমটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো যাই হোক, মা রান্না বান্না করে নিক, এখন ডিস্টার্ব করবো না। এদিকে মশলা টশলা বাটাবুটি করে নিয়েছে, তা গরম লাগছে, গরমের সময় রান্না করতে খুব কষ্ট হয় বুঝতে পারছি, কিন্তু এখন গিয়ে ডিস্টার্ব করবো না, কাজের সময় ডিস্টার্ব করা ঠিক হবে না। তো এদিকে তো বেরোনো যাবে না, তার কারণ প্রচণ্ড রোদ। আর এই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করব, তার কারণ হচ্ছে গিয়ে সকাল সকাল খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর লাইট ব্রেকফাস্টই করেছি আজকে, আর সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। এমনিতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, রুটি খেয়েছি। হ্যাঁ, রুটি খেলে পরে মোটামুটি লাইট ব্রেকফাস্ট তো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় ইজিলি। এবার কদিন ধরে অ্যাসিডিটির একটু প্রবলেমও ছিল, তবে আজকে ঠিকঠাকই আছি বলবো। মেঘটা করেছে, জাস্ট দেখো, অসাধারণ মেঘ করেছে। জানি না বৃষ্টিটা হবে কি না, বাট যদি হয় তো মানে জাস্ট আলাদাই। হাওয়া কিন্তু দিচ্ছে দারুণ, তবে টেনশনের বিষয় হচ্ছে বৃষ্টিটা হবে কিনা, কারণ মেঘ হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে, মেঘটা উড়ে গেলেই হয়ে গেল। হালকা 1-2 ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে, মানে আলাদাই আনন্দ লাগছে দেখে। কিন্তু আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, যদি না হয় বৃষ্টি, আবার দেখা গেলো রোদ্দুর উঠে গেল, পুরোটাই সব পুরো লোচা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়, আর তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। জাস্ট দেখো গাইস, কালো হয়ে পুরো মেঘটা করেছে, মা কালো হয়ে দিকটায় পুরো মেঘটা করেছে, জাস্ট আলাদাই লাগছে গাইস, আলাদাই ফিল। হাওয়াটা বেশ ঠান্ডা দিচ্ছে। চলো এখন লাঞ্চটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইস ফাইনালি কিন্তু বৃষ্টি কিন্তু নেমে গেছে, আর আমি কিন্তু একদম জোর কদমে কিন্তু একদম ভিজে নিলাম বৃষ্টিতে। এখন দেখতেই পাচ্ছ মাথার চুলটুলের অবস্থা খারাপ, আর বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে বাইরে, আর জাস্ট আলাদাই লাগছিল। আমি ছাদে গিয়ে কিন্তু দারুণভাবে ভিজলাম, আর এখান থেকে তোমাদেরকে বৃষ্টিটা দেখাই, দেখো জাস্ট আলাদাই লাগছে। বেশ জোরেই কিন্তু হচ্ছে, হয়তো বুঝতে পারবেন এখান থেকে, কিন্তু বেশ জোরে হচ্ছে বৃষ্টি। মায়ের ফোন বেজে উঠেছে কেন, এই হলো ব্যাপার। আমি তোমাদেরকে বলেছিলাম যেরকম কাজে বৃষ্টি হলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব, বাট প্রচণ্ড হ্যাপি এই বৃষ্টিতে ভিজতে পেরে, দারুণ লাগছে। তার কারণ হচ্ছে গিয়ে মানে খুব ইচ্ছা ছিল, আজকে ভাবছিলাম যে যদি বৃষ্টিটা হয় কিন্তু দারুণভাবে ভিজবো। তো ভিজাটা তোমাদের হয়তো দেখাতে পারলাম না, কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, মা খাওয়া দাওয়া করছিল, মানে মা করে দিত ভিডিওটা, কিন্তু ভিজে এসেছি দেখে বুঝতেই পারছো। তাও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট করি, আর বিকালে উঠে তোমাদের সাথে কথা বলবো। আজকে যা হোক একটু হলো ভালো লাগছে, কোথাও গিয়ে একটু তো বৃষ্টি হলো। গাইজ এই জাস্ট ঘুম থেকে উঠলাম, জব্বর ঘুম দিলাম, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টিটা হওয়ার পরে ঠান্ডা তো বলবো না, ঠান্ডা ফান্ডা তো কিছুই নেই, ঠান্ডার মানে ছিটে ফোটাও নেই, এসি চালাতেই হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে ঘর কিন্তু আগুন। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে গেছি প্রায়, খেয়ে দিয়ে এসে অনেকক্ষণ পরেই ফোন ঘাটাঘাটি করছিলাম, তারপরে এসে ঘুমিয়ে গেছি। মাও ঘুমাচ্ছিল, তো মাই ডাক দিল, উঠলাম, উঠে কিন্তু এখন বেশ একটু ভালো লাগছে, কোমরটায় ব্যথা তো, আর ভালো লাগছিল না কিছু, তাই একটু ঘুমিয়ে নিলাম। তো চলো বেশি কথা বলবো না, একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। চলো, তো গাইস আমি ফাইনালি করে চলে এসেছি, হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে পুরো চলে আসলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখন ভিডিও মা করে দিচ্ছে, আর মা এখন ফ্রেশ হয়ে গেছে, তার কারণ হচ্ছে গিয়ে মা ঘুম থেকে উঠলো, তো মা এখন ফ্রেশ হয়ে নিয়েছে, তার বেশ ভালো লাগছে। আর তার কারণ হচ্ছে এই 2 দিন ধরে না মানে এত ব্যথা ছিল কোমরে, ঘুমাতে পারছিলাম না, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। দাঁড়াও ফ্যানটা বন্ধ করে নিই, নাহলে নয়েজ আসবে এদিকে। তো এই বিচ্ছিরি রকমের একটা অবস্থা হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার এই যে কোমরে ব্যথাটা, এই কোমরে ব্যথাটা আগের বছরও হয়েছিল, এটা মনে হচ্ছে সম্ভবত আমার ওয়েট লিফট করার জন্য হয়েছিল, তার কারণ হচ্ছে গিয়ে ওয়েট লিফট করার জন্য হয়েছে,
তার কারণ আমার সিঁড়িতে যেখানে আজকে তোমাদেরকে দেখালাম ওয়েটগুলো রাখা থাকে, ওগুলো রেখেছি, তার একটা কারণ আছে। বিকজ ওটা আমার দোতলার যে ঘর, ওই সেই ঘরের মধ্যে রাখা থাকতো, ওখানে যেহেতু জানলা টালনাগুলো এখনো পুরো কমপ্লিট হয়নি, তো ওখান থেকে বৃষ্টি হলে না জলের ঝাপটাটা আসে, তো ওখানে লোহার তো ওখানে জল লেগে পুরো জায়গাগুলো পুরো মরচে ধরে যায় না, যেহেতু লোহার প্লেট সব। তো ওই জন্য কি করেছি, ওটাকে সেভ করার জন্য উপরের ওই সিঁড়ির স্ল্যাবের উপর নিয়ে রেখে দিয়েছি। কিন্তু ওখানে রেখে আমার হয়েছে আর এক সমস্যা, ওখান থেকে আমাকে নিয়ে নামাতে হচ্ছে, মানে নিচু হতে হচ্ছে, লিফট করতে হচ্ছে, তখন হয়ে যাচ্ছে কোনো কারণে হয়তো লেগে গেছে, মেবি, আমার এটাই মনে হচ্ছে। তো যাই হোক, কি করা যাবে, লেগে যখন গেছে একটু প্রোটেকশন দিয়ে প্রিকশন মেনটেন করে একটু করতে হবে ওয়ার্কআউট। যাই হোক, মানে এটার জন্যই মানে কোনো ইয়ে নেই, মানে কিছু ওয়ার্কআউট করতে গেলে তার সরঞ্জাম নিয়ে টানাটানি করতে গেলে একটু তো লাগবেই বস। তার কারণ ওয়ার্কআউট আগে, শরীর আগে, নিজেকে আগে মেনটেন করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এইটুকু বুঝতে পেরেছি আমি, সবসময় বুঝি যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, নিজের কাজকে ভালোবাসতে হবে সবার আগে। আর তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা ভিডিও দেখছো, পছন্দ করলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে দয়া করে আমি মানে রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না, যাদের ভালো লাগবে না সাবস্ক্রাইব করো না বা দেখো না। কিন্তু যদি ভালো লাগে, আমি বলছি না যে সাবস্ক্রাইব করতে হবে, যদি দেখো, দেখে ভালো লাগে, যে আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো অনেক মানুষ আছো যারা আমাকে ভালোবাসো বা ভালোবাসেন, তাদের তাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাই, তাদের জন্য আমি ভিডিও বানাই। কিন্তু যদি আনসাবস্ক্রাইব করে দাও না, একটা সমস্যা হয় কি, ভিডিও বানানোর মোটিভেশনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারো যে একটা ইউটিউবার অনেক কষ্ট করে ভিডিও বানায়, অনেক ডেডিকেশন নিয়ে, অনেক আশা নিয়ে একটা ভিডিও বানায়। এই একটা ভিডিওর জন্য না অনেক কষ্ট করতে হয় গাইস, সেটা তোমরা বোঝো। যারা বোঝো তারা জানো যে কতটা কষ্ট করতে হয়। ফ্যান বন্ধ করে অনেক কষ্ট করে ভিডিও শুট করতে হয়, তার পিছনে কিন্তু অনেক মেহনত থাকে। একটা ভিডিও কিন্তু মানে এমনি এমনি হয়ে যায় না, ভিডিওটাকে আপলোড করতে হয়, ভিডিও মানে সব কিছু করতে হয়, এডিট করতে হয়, অনেক কাজ থাকে একটা ভিডিওর, ঠিক আছে? তো যাই হোক, আজ কোমরটায় তো প্রচণ্ড ব্যথা, এই কোমরে ব্যথার জন্য আমার হয়ে গেছে প্রচুর সমস্যা, ঠিক আছে? মানে যা তা অবস্থা হয়ে গেছে। এই কোমরে ব্যথা নিয়ে আমি সব কিছু করছি, আর ওয়ার্কআউটটা খুব সাবধানে করতে হচ্ছে। যাই হোক, বেশি কথা বলবো না, আর ক্যামেরার ওই পারে মাকেও একটু দেখিয়ে দিই। বলো। মা ঘুম থেকে উঠলো, উঠে এখন আমি বললাম যে ভিডিও করব, তো মা বললো ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। তো এই যে আমি যে ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি, তুমি কতটা এক্সাইটেড তার জন্য? তোমার কতটা ভালো লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এটা মন থেকে বলছো তো? হ্যাঁ, মন থেকেই মা বলছে। দেখো, আমরা যেটা বলি রিয়েল বলি, আমাদের মধ্যে কিন্তু কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই এই যে মানুষটা, এই মানুষটাকে কিন্তু আমাকে সব কাজে কিন্তু প্রচন্ড এনকারেজ করেন। আর আজকে এই মানুষটার জন্যই কিন্তু আমার যা কিছু বলো সবকিছু কিন্তু আমার এই মানুষটার জন্য। মানে অবশ্যই বাবাও আছে, কিন্তু বাবার এনকারেজ করার একরকম মানে ধরন, আর মায়ের এনকারেজ করার ধরনটা আর এক রকম। মা কিন্তু আমাকে ছোটবেলা থেকে, বাবাকে আমি পেতাম না, তার কারণ হচ্ছে বাবা যেহেতু জব করতো, বাবা কিন্তু মানে চাকরির উদ্দেশ্যে এদিক ওদিক বাবাকে ঘুরতে হতো, কিন্তু বাবাকে আমি পেতাম না। কিন্তু এই মানুষটা কিন্তু সবসময় আমাকে সাথ দিয়েছে, আমার পড়াশোনা বলো, সবকিছু বলো, সবকিছুতে আমাকে সাথ দিয়েছে। তো এই মানুষটাকে ছাড়া আমি কিন্তু ইনকমপ্লিট। তো যাই হোক, এই মানুষটার মানে এই মানুষ দুটোকে আমার আগে দেখতে হবে, ঠিক আছে? তো সবসময় আমার এরকম বোধহয় কোথাও পাওয়া যায় না যে মানে ফ্যামিলি সাথ দেয়, মানে ইউটিউবের ক্ষেত্রে, ঠিক আছে? আমাকে কিন্তু সাথ দেয় আমার ফ্যামিলি। তো কাজেই বুঝতেই পারছো আমার প্যারেন্টস কতটা ভালো বা কতটা আমাকে সাপোর্ট করে, কতটা সাপোর্টিভ। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই অবধিই রাখবো, অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।